আজ বানিয়ে দেখাবো মুখরোচক পেঁপে আলু বড়ি দিয়ে ডালনা। এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে। চলুন শুরু করা। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে তার মধ্যে আমি কটা বড়ি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এরপর কড়াইতে আবার সর্ষে তেল গরম করে তার মধ্যে 1 চামচ পাঁচফোড়ন আর 2-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি কেটে রাখা পেঁপের টুকরোগুলি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। এবার একটু বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দেব, 2 চামচ জিরের গুঁড়ো দেব, আর 1 চামচ হলুদের গুঁড়ো দেব, আর 1 চামচ চিনি দেব। এরপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে এবার 2 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। এখানে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি যাতে আলু আর পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিতে হবে। আমি এখানে লবণ দিলাম 1 চামচ পরিমাণ মতো। তারপর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটিকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব। এবার 10 মিনিট পরে সেই ঢাকনা খুলে আমি ভেজে রাখা বড়ির টুকরোগুলি এর মধ্যে দিয়ে দেব। এরপর আবার নাড়াচাড়া করে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যাতে বড়িগুলি সিদ্ধ হয়ে যায়। তবে বড়িগুলি শেষের দিকেই দিতে হবে, কারণ প্রথমে দিলে বড়ি একেবারে গলে যাবে। সেই কারণে আমি লাস্টে বড়ি দিলাম। এরপর আবার 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এখন 2 মিনিট পরে সেই ঢাকনা খুলে দেখলাম যে বড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমার এই পেঁপে আলু বড়ি দিয়ে ডালনা রেসিপিটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে।